অন্যের চাপে স্ত্রীকে তালাক দেন, আবার নিজ দায়িত্বে পুনরায় বিয়ে করে ঘরে তুলে সংসার করছেন, এটা কি বৈধ হবে? তালাকটা যদি এমন তালাক দিয়ে থাকেন যে তালাকের পর স্ত্রীকে ফেরত নেওয়ার সুযোগ আছে, প্রত্যাহারযোগ্য তালাক যেটাকে বলা হয়, তাহলে সেটা ক্ষেত্রে এটা জায়েজ হতে পারে। আর যদি এরকম না হয় তাহলে সেক্ষেত্রে আপনার নিজের খেয়াল খুশি মতো আপনি তালাক দিলেন, আবার খেয়াল খুশি মতো তালাক স্ত্রীর কাছ থেকে আপনি কি বলে এটাকে আপনার স্ত্রীকে আবার ফেরত নিলেন, বিয়ে করে নিলেন, এরকম জায়েজ হতে পারে না। সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, তিনটি বিষয় সিরিয়াসলি করলে যা হবে, সিরিয়াসলি না করলেও তা হবে। বিধায় আপনাকে কেউ যদি জবরদস্তি করে, কেউ যদি আপনাকে জোর করে তালাক দেওয়ার জন্য আর তার ভিত্তিতে আপনি তালাক দেন, তাতেও কিন্তু স্ত্রী তালাক হয়ে যাবে। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। বিধায় কেউ জোর করেছে তাই তালাক দিয়েছে, এখন আমি ফেরত নিচ্ছি না, এরকম করার সুযোগ নেই। এরপর তাসলিমা আখতার আপনি লিখেছেন, কোনো বাবা যদি মেয়ের উপর খারাপ আকর্ষণের তাকায় বা শারীরিক নির্যাতন করে, তাকে কি বাবা বলে পরিচয় দেওয়া যাবে? আল্লাহ মাফ করুন, খুব জটিল একটি বিষয় এবং ফিতনার ভয়াবহতার এই যুগে এই ধরনের প্রশ্ন আমাদেরকে শুনতে হচ্ছে। আল্লাহ তাআলা হেফাজত করুন। যদি এরকম থাকে কোনো বাবা, তাহলে সেক্ষেত্রে তার হাত থেকে আত্মরক্ষার জন্য যাবতীয় চেষ্টা মেয়েকে করতে হবে। প্রয়োজনে তাকে ত্যাগ করা, তার থেকে দূরে থাকা, এগুলো করবে। আর কাগজে কলমে তাকে তো বাবা হিসেবে পরিচয় দিতেই হবে, কারণ বাবার ঘর থেকে কিছু একটা লিখতে হবে। মিথ্যা কথা তো লিখবে না, তাকে লিখবে, কিন্তু তার কর্মকাণ্ডের প্রতি যেমন ঘৃণা থাকবে, তেমনিভাবে নিজেকে রক্ষা করবার জন্য দূরত্ব বজায় রাখবে এবং অন্য কোনো মানুষের মাধ্যমে এই লোকটাকে সংশোধনের চেষ্টা মেয়ের যদি করার সুযোগ থাকে তিনি করবেন। আল্লাহ তাআলা হেফাজত। এখন প্রশ্ন করেছেন রেদওয়ান হোসেন, আপনি লিখেছেন, কোনো আলেমকে নিয়ে সাধারণ মানুষ কি সমালোচনা করতে পারবে না? তাদেরকে ভুল হতে পারে না? আলেমদের সমালোচনা করাকে এত নেতিবাচকভাবে দেখা হচ্ছে কেন? রেদওয়ান হোসেন, প্রথম কথা হলো যে কোনো আলেমের সুনির্দিষ্ট কোনো ভুল, এটা যদি একেবারে পরিষ্কার হয় দিনের আলোর মতো, যেটা একাডেমিক কোনো সূক্ষ্ম কোনো বিষয় নয়, তাহলে সেক্ষেত্রে সে ভুল যে কোনো সাধারণ মানুষও আপনার সেটা ধরতে পারেন বা সেটা সংশোধন করতে পারেন, ওই আলেমকে বলতে পারেন আদবের সাথে, বিশেষ করে সেই ভুলটা আদৌ ভুল কিনা সেটি নিশ্চিত হওয়ার পর। আর এমনিতে আলেমদের গোটা জামাতকে, গোটা আলেমদের গোষ্ঠীকে সমালোচনা সাধারণ মানুষ করার কোনো সুযোগ নেই, কারণ গোটা গোষ্ঠীকে সমালোচনা করা এটা খুব সাধারণ কোনো বিষয় নয়। এটা বেশ আপনার বড়সড় একটি বিষয়। এই ধরনের বিষয়ে মন্তব্য করার জন্য ওলামায়ে কেরামের বিভিন্ন ভালো মন্দ দিকগুলোকে আপনার পর্যালোচনা করার মতো দক্ষতা, ক্ষমতা থাকা উচিত। সাধারণ মানুষের মধ্যে সেটা থাকার কথা নয়। বিশেষ করে যখন সমাজের এমন সব মানুষরা আলেমদের সমালোচনা করছেন এবং ওলামায়ে কেরামের গোষ্ঠীর ধরে, অর্থাৎ গোটা ওলামায়ে কেরামেরই প্রায় সমালোচনা করছেন, যে লোকগুলোর ব্যক্তিগত জীবনে ইসলামের প্র্যাকটিস তো নাই, বরং বিভিন্ন ক্ষেত্রে ইসলাম মুসলমানদের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিতে দেখা যায়, এই ধরনের মানুষ যদি সমালোচনা করে, তাহলে সেক্ষেত্রে সেই সমালোচনা যে ইসলামকে প্রশ্নবিদ্ধ করার শামিল এবং ওলামায়ে কেরামকে অপমান করা, ওলামায়ে কেরামের মান সম্মানকে নষ্ট করার যে অপচেষ্টার শামিল, সেটা বলাই বাহুল্য। বিধায় দেখতে হবে যে কে সমালোচনা করছে, কি সমালোচনা করছে। ওলামায়ে কেরামের একাডেমিক বিষয়ের সমালোচনা সাধারণ মানুষ করতে পারেন না, যদি একাডেমিক জ্ঞান এবং ধারণা তার পরিপূর্ণরূপে না থাকে। সামান্য এবং সীমিত আংশিক জ্ঞান নিয়ে তিনি কোনো আলেমের সমালোচনা করা উচিত নয়। আর একেবারে যেটা শুরুতে বলেছিলাম, স্পষ্ট কোনো ভুল অন্যায় করছেন কোনো আলেম, সেটা একজন সাধারণ মানুষ সেটা সমালোচনা করতেই পারেন, কিন্তু তারও একটা সীমানা থাকতে হবে। ওলামায়ে কেরামের বিষয়গুলো অনেক স্পর্শকাতর, কারণ তারা নবীগণের ওয়ারিস। অতএব সেক্ষেত্রে আমরা ভুল ধরতে গিয়ে, সমালোচনা করতে গিয়ে নিজেরা কোনো অপরাধের মধ্যে যেন না পড়ি, সেটি আমাদেরকে খেয়াল রাখতে হবে। আদব এবং এহতেরাম আমাদেরকে মাথায় রেখে তারপর কাজ করতে হবে। আজকাল ওলামায়ে কেরামের সমালোচনা করাটা একটা ট্রেন্ডে পরিণত হয়ে গেছে এবং সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যে বিভিন্ন চিন্তা দর্শনের সাধারণ মানুষ একেবারে ওলামায়ে কেরামের এমন এমন বিষয়ের সমালোচনা করছেন যে বিষয়ে সমালোচনা করার দক্ষতা, যোগ্যতা তার নাই। এ বিষয়ে সম্যক ধারণা না থাকলে আপনি কীভাবে সমালোচনা করতে পারেন? বিধায় প্রত্যেকটা বিষয়ে মাত্রা জ্ঞান থাকা উচিত এবং আমি কতটুকু কাজ করতে পারি, কতটুকু আপনার যাওয়ার সুযোগ আমার আছে, সে মাত্রা জ্ঞান আমাদের না থাকলে আমরা ভুলের মধ্যে পড়ে যাব।